ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে যুদ্ধ এখন সীমাবদ্ধ নেই, যুদ্ধ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পর ইরান পুরোই পাগলা হয়ে গিয়েছে। চারিদিকে টানা পাল্টাপাল্টি হামলা চলছে, আর এই অবস্থায় বিশ্বের প্রভাবশালী দেশগুলো নিজেদের স্থান স্পষ্ট করেছে। কোন কোন দেশ যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েছে, আবার কোন কোন দেশ সরাসরি ইরানের পক্ষ নিয়েছে। তো চলুন দেখে আসি আমেরিকা এবং ইরানের মধ্যে এই যুদ্ধে কোন দেশ কাকে সাপোর্ট করছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ইরানের পাশে কত শক্তিশালী দেশ রয়েছে। ইরান একা নয়, যারা ইরানকে সাপোর্ট করেন ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর কমেন্টে বেশি বেশি করে ইরান লিখতে কিন্তু ভুলবেন না। নাম্বার 1, রাশিয়া। ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত রাশিয়া ইতিমধ্যে মস্কো ইরানি যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলাকে জাতিসংঘভুক্ত একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব দেশের বিরুদ্ধে সুপরিকল্পিত সশস্ত্র আগ্রাসন বলে আখ্যায়িত করেছেন। এরা শুধুমাত্র উপরে ভালো মানুষের রূপ নিয়ে ইরানকে সমর্থন করলেও সরাসরি রাশিয়া কোনো অবস্থান নেয় না, শুধু মুখে কথা বলে তীব্র নিন্দা জানায়। নাম্বার 2 এ রয়েছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হিসেবে পরিচিত ফ্রান্স সবসময় যুক্তরাষ্ট্রকে সমর্থন জানিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রন বলেন, এই উত্তেজনা সবার জন্য বিপদের কারণ হতে পারে। এতে বোঝা যাচ্ছে ফ্রান্স যুদ্ধে বন্ধের বিবৃতি দিলেও সরাসরি আমেরিকাকে সাপোর্ট করছে। নাম্বার 3 এ রয়েছে যুক্তরাজ্য। আমেরিকার সব থেকে ভালো বন্ধু হচ্ছে যুক্তরাজ্য। এর আগে ইরান ও আফগানিস্তান যুদ্ধের যুক্তরাষ্ট্রকে সরাসরি সমর্থন দিলেও এবার একটু ভিন্ন রূপ নিয়েছে ইউনাইটেড কিংডম। তারা বলছে যুক্তরাজ্য আঞ্চলিক যুদ্ধ দেখতে চায় না, এবং তারা আরো বলছে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া উচিত নয়, আর আলোচনার মাধ্যমে সমাধান করাকে ক্রমাগত সমর্থন করছে যুক্তরাজ্য। তবে মুখে এক কথা বললেও তলে তলে যুক্তরাষ্ট্রকে পুরোপুরি সমর্থন করছে ব্রিটেন। নাম্বার 4, চায়না। চীনের সাথে ইরানের তেল বাণিজ্যের সম্পর্ক ভালো রয়েছে, যে কারণে চীন ইরানের পক্ষে সমর্থন দিলেও যুক্তরাষ্ট্রের যুদ্ধে সরাসরি কোনো অবস্থান নেয়নি। কিন্তু ইরান যে প্রযুক্তি ব্যবহার করছে এবং যে গোয়েন্দা তথ্য দিচ্ছে সবগুলো কিন্তু চীনের। তাই চীন মুখে ইরানের পক্ষ না নিলেও তলে তলে ইরানকে সাপোর্ট করছে। চীনের মুখপাত্র বলেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি অবশ্যই আমেরিকাকে শ্রদ্ধা জানাতে হবে। অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে বেইজিং। নাম্বার 5, কানাডা। যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ হচ্ছে কানাডা এক বিবৃতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। কানাডার প্রধানমন্ত্রী মার্কেনেলি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে বিরত রাখতে এবং দেশটির শাসন কাঠামো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য আরো হুমকি হয়ে ওঠা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিবে কানাডা। তো সব মিলিয়ে কানাডা আমেরিকার পক্ষে। নাম্বার 6, অস্ট্রেলিয়া। বন্ধুরা, অস্ট্রেলিয়া সবসময় আমেরিকার পক্ষে। আমেরিকা ইসরায়েল যা করবে সেটাই সমর্থন করবে অস্ট্রেলিয়া, এমনটাই বলা হয়েছে। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে অংশ নেবে না তার দেশ। তার মানে সরাসরি কোনো যুদ্ধ করবে না, তবে যুদ্ধে সরাসরি অংশ না নিলেও সামরিক সব সহযোগিতা যুক্তরাষ্ট্রকে দিবে অস্ট্রেলিয়া। নাম্বার 7, উত্তর কোরিয়া। কিম জং উন শুধুমাত্র সুযোগ খুঁজছে আমেরিকা ইসরায়েলের উপর হামলা করার। ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলাকে অবৈধ আগ্রাসন বলে আখ্যায়িত করেছে কিম জং উন। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই আগ্রাসনকে গ্রহণ করা যায় না। বন্ধুরা, একটা কথা আছে, বিপদে ক্লাসের সব থেকে খারাপ বন্ধু এবং ভিলেন টাইপের বন্ধুগুলোই পাশে থাকে। তেমনি পৃথিবীব্যাপী ভিলেন খ্যাত উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ইরানের পাশে সরাসরি অবস্থান নিয়েছে, আর কোনো দেশ ইরানের পাশে সরাসরি অবস্থান নেয়নি। কিম জং উন সরাসরি বলেছে, ইরান যদি চায় তাহলে আমরা ইরানের হয়ে হামলা করব। এমনকি ইসরায়েলকে মিসাইল দিয়ে একদিনে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। নাম্বার 8, পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও সাধারণ জনগণ সরাসরি ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে
আখ্যায়িত করেছে। পাকিস্তানের সরকার কিছু রাষ্ট্রীয় কৌশলগত কারণে সরাসরি ইরানের পক্ষে না থাকতে পারলেও পূর্ণ সমর্থন রয়েছে ইরানের পক্ষে। নাম্বার 9, ভারত সম্পর্কে আর কি বলবো, ভারত তো বলেই দিয়েছে ইসরায়েল হচ্ছে বাবা আর ভারত হচ্ছে মা। ভারত সবসময় আমেরিকা এবং ইসরায়েলকে সাপোর্ট করবে। নাম্বার 10, আফগানিস্তান সরাসরি বলেছে ইসরায়েলে যুদ্ধ করার, তবে আফগানিস্তান যেহেতু সামরিক শক্তিশালী দেশ নয় তাই মুখে বলেছে এটাই অনেক বেশি, তাই আফগানিস্তান সবসময় ইরানকে সাপোর্ট করে। বাংলাদেশের কাছে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থার কারণে এবং অভ্যন্তরীণে নাজুক অবস্থার কারণে কোনো দেশের সাথে যুদ্ধ জড়ানোর কোনো পরিকল্পনা নেই আপাতত বাংলাদেশের। তবে বাংলাদেশ মুসলিম কান্ট্রি হওয়ায় সবসময় ইরানের পাশে থাকবে। বাংলাদেশের জনগণও ইরানকে সাপোর্ট করে। আর প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও বলেছেন ইরানকে সমর্থন করবেন। তো গাইজ, আপনারা কাকে সমর্থন করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।